স্মৃতি হয়ে শুধু পড়াবে। অপারেশনটা তো অনেকদিন পিছিয়ে গেল, কবে করাচ্ছেন? আর বেশি দেরি হবে না ডক্টর, খুব তাড়াতাড়ি করাবো। আচ্ছা, অপারেশনের যা খরচ তা ম্যানেজ করতে পেরেছেন? ডক্টরকে যদি আজকেও বলি টাকা জোগাড় হয়নি, তাহলে উনি হয়তো মামনির চিকিৎসার হালে ছেড়ে দেবেন। জানাও প্লিজ জানাও মিস্টার নাহিদ, এখানে আর এক মুহূর্ত নয়। মিস্টার টাকাদার, সরি মিস্টার টাকাদার, প্লিজ শুনে না মিস্টার টাকাদার। আপা, লোকটাকে এভাবে অপমান করা তোর একদম ঠিক হয়নি। যেটা বুঝিস না সেটা নিয়ে একটা কথা বলবি না তুই। তো তুমি তো জানো জীবনের টাকা, ক্ষমতা এসব হারানোর অভিজ্ঞতা আমার এটা প্রথমবার না। কষ্ট লাগে যে যাদের আমি বিশ্বাস করেছি, ভরসা করলাম, তারাই আমাকে এই অভিজ্ঞতা দিয়ে গেল। মনটাকে শক্ত করেন স্যার, সব আবার ঠিক হয়ে যাবে। ওই দেখো, কোথায় আমি তোমার খোঁজ নিতে আসলাম, তুমি উল্টো আমাকে সান্ত্বনা দিচ্ছ। আমি সব শুনেছি। মিসেস সোনার অপারেশন এখন হচ্ছে না কেন? আসলে স্যার টাকাটা। কি ব্যাপার? টাকার সমস্যাটার সমাধান এখন হয়নি? জি না স্যার, তবে হয়ে যাবে, সময় লাগছে। হলে হবে, না হলে আমি জোগাড় করে দেবো, কিন্তু দেরি করা যাবে না। ডাক্তারের কথা শুনে মনে হলো দেরি করলে বিপদ। জি স্যার, কিন্তু স্যার আমাদেরকে এতগুলো টাকা দিলে আপনার সমস্যা হবে না? তা তো হবে, আমার তো আগের মতো অবস্থা নেই। তোমাকে মিথ্যে বলবো না, বুঝটা যে বড় রকমের ক্ষতিটা করে গেছে অফিসের, একটা অ্যাকাউন্ট পুরো খালি করে গেছে। ওর জন্য কিছু ডিলও আটকে আছে, অনেকে পেমেন্ট করতে পারছি না। স্যার বুস্টার খোঁজ নেওয়ার চেষ্টা করেছিলেন? ওর খোঁজ বের করে কি হবে? নিজের ভাইয়ের মেয়ে বুস্টার টাকা নিয়ে পালিয়ে গেছে, এটা যে কত বড় লজ্জার ব্যাপার। বুসাকে ধরে আমি কি বা শাস্তি দেব? আমি আমার টাকার দাবি ছেড়ে দিয়েছি। যাই হোক, মিসেস ওনার ব্যাপারটা অন্যরকম, উনি তো কোম্পানির পার্টনার। না স্যার, আপনাকে এটা নিয়ে একদম চাপ নিতে হবে না, আর যে কোনো ভাবে আমি টাকাটা ম্যানেজ করে ফেলবো। পারবে তো? পারবো স্যার, পারতে তো হবেই। বাজালে আমাকে, আমি আসি তাহলে। আর যে কোনো দরকারের সাথে সাথে আমাকে জানাবে, কেমন? শিওর স্যার। মামনিকে বিপদ থেকে বাঁচাতে স্যারকে বিপদে ফেলার কোনো মানে হয় না, আর কারো উপর নির্ভর করে না। আমাদেরকে এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করব আমরা নিজেরাই। নাইলা, আমি সরি, বিশ্বাস করো জান্নাত যে তোমার কাছে যাকে আমি চাই নাই, আর আমি ওরা বইলেও পাঠাই নাই। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু না করছো তাইলে আমি এখন প্র্যাকটিস করব না। সবাই চলে গেলে আমি একা একা প্র্যাকটিস করব। সবাই চলে গেলে একা একা প্র্যাকটিস করবে কি করে? তাইলে আর কি, আজকে আর প্র্যাকটিস করা লাগবে না। এভাবে হাল ছেড়ে দিচ্ছ মনি? তোমার ফিটনেস পারফরম্যান্স নিয়ে আমি হতাশায় ছিলাম, কিন্তু আজ কথা শুনে মনে হচ্ছে তোমার কনফিডেন্স কমতে কমতে একেবারে জিরো হয়ে গেছে। আমি তো প্র্যাকটিস করার জন্যই আসছিলাম নাইলা, কিন্তু তুমি যখন না করতেছো।
আমার না করার অবশ্যই কারণ ছিল, তবে এখন বলছি যাও প্র্যাকটিস করো। আমি যাব? তার মানে জান্নাত তোমার? জান্নাত আমাকে কি বলেছে না বলেছে সেটা নিয়ে তোমাকে না ভাবলেও চলবে। দ্রুত যাও, পরে আমাদের সবাইকে আবার বোর্ডের সংবাদ সম্মেলনে থাকতে হবে। সোনামণি, আজকেই তোমাকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি। এরপর তুমি যদি আর কোনো কৈফিয়ত বের করো তাহলে আমি থাকতে এই জাতীয় দলের আশেপাশে তুমি আর আসতে পারবে না, মনে রেখো। ঠিক আছে, আমিও আর কৈফিয়ত দিব না, আমি আমার ভুলটা বুঝতে পারছি। জান্নাত, জান্নাত তুমি ব্যাটিং এ নামো, মনি তুমি বোলিং এ। ফাস্ট ফাস্ট ফাস্ট। সুখে থাকলে ভূতে কিলায়, জান্নাত এবার টের পাবে ভূতের কিল কেমন। মনির বোলিং এর সামনে এবার জান্নাতের আসল পরীক্ষাটা হবে। তবে আমি বর্তমান বাড়িটির কন্ডিশন এবং বাজার মূল্য বিবেচনা করে আপনাকে 1 কোটি টাকা বাড়ির মূল্য অফার করছি। আমার ব্রোকারকে নিয়ে হাসাহাসি, সব কটার হাসি আমি ছুটিয়ে দেব। আরে এসব কি? তুমি দেখছি আগের মতোই আছো। আগের মতো মানে? আমি বলছি মদ খাওয়ার কথা। ভেবেছিলাম বয়স হয়েছে, এখন মদ খাওয়া ছেড়ে দিয়েছো। আপনার ভাবনা আপনার নিজের কাছেই রাখুন, আমাকে খেতে দিন। মদ পরে খেও, না হলে আমার কথা তোমার কিছুই মনে থাকবে না। আরে দেখ, রাখেন তো। কি এমন মহামূল্যবান কথা বলবেন যে আমার মনে থাকবে না, আমি সব ভুলে যাব? শোনো, আয়ান কিন্তু আরেকজন নতুন ক্লায়েন্ট নিয়ে আসতে পারে আজকেই। আসুক, যে আসবে তার হাত পা ভেঙে পঙ্গু করে দেবে। পঙ্গু হয়ে গেলে তো আর বাড়ি কিনতে পারবে না, তাই না? তুমি দেখছি মদ খাওয়ার আগে মাতাল হয়ে গেছো, একটু বাস্তব চিন্তা করো। আচ্ছা ঠিক আছে, আরেকটা প্ল্যান করা যায়। যে আসবে তাকে বলবো যে এই বাড়িতে অন্য কোনো ভেজাল আছে, এসব বুঝিয়ে দেব। ভেজাল? কিসের ভেজাল? এই ধরেন ভূত ভূত প্রেতের উপদ্রব আছে এই বাড়িতে। আসলে এই ধরনের পুরনো বাসায় ভূত প্রেতের উপদ্রব তো থাকাটাই স্বাভাবিক, তাই না? আরে এই তোমার বুদ্ধি? এই ধরনের হালকা শয়তানি বুদ্ধি নিয়ে এই দুনিয়াতে তুমি বেশি দিন টিকতে পারবে না। আপনার মাথায় কি বুদ্ধি আছে সেটা বলেন দেখি। আমার মাথায় যে বুদ্ধি আছে সেটার দাম কোটি টাকা। মানে এই বুদ্ধিটা ঠিক মতো চালাতে পারলেই কোটি টাকার লাভ হবে। এত না পেঁচিয়ে বলেন শুনি, কি বুদ্ধি? আমি ভাবছি বাড়িটার ব্যাপারে। Wow, that's really great, fantastic! এত একটা ভালো বুদ্ধি আমার মাথায় এলো না কেন? চোখের সামনে এত সুন্দর একটা সুযোগ ঘুরছে। বলেছি না, কোটি টাকার বুদ্ধি। That's true. আপনি একটা কাজ করেন, আপনি এখন গিয়ে মাম্মি আর আয়ানকে সেট করেন, আর আমি নাহিদকে কল করি। হ্যাঁ, ক্লায়েন্ট নিয়ে আসার জন্য আজকে রাতেই বিক্রি হবে এই বাড়িটা।
ইচ্ছে করে মনকে রাজি করেছে আমার দুর্বলতা পরীক্ষা করার জন্য। এখন আমাকে দেখিয়ে দিতে হবে আমি মনে থেকে সুযোগ যেহেতু পাইছি তাহলে জান্নাতে আমার সেরা বলটা দিয়ে আটকাইতে হবে আর নাইলারে বুঝাই দিতে হইব সে মনি এখনো ফুরায়। চলো মনি চলো, বোলিং করো। এটাই চেয়েছিলাম, ওয়াটার ডেলিভারি। শাবাশ মনি, শাবাশ। এবার বল চাই, বল। বলেছিলাম মনিকে ডেকে ভুল করেছো। ছি ছি ছি, মনির মতো তো স্ট্যান্ড বাই প্লেয়ারের সাথে পারলে না। এর মতো লজ্জার আর কি হতে পারে। মনি তুমি এবার ব্যাটিং এ আসো, তুমি বোলিং এ যাও। দলের স্বার্থে তোমার খেয়াল রাখাটা এখন আমার দায়িত্ব। এখন তুমি যদি সবাইকে নিজের দুর্বলতার কথা জানিয়ে দাও তাহলে তো সেখানে আমার আর কিছু করার থাকবে না। কি হলো জান্নাত, বল করছো না কেন? মনির চার ছয় দেখে কি বোবা হয়ে গেলে নাকি? নাইলা ঠিকই বলেছিল, মনিকে রাখার অনুরোধ করাটা আমার ঠিক হয়নি। হবে হবে, মনি ফর্মে চলে এসেছে, এবার শুধু খেলার জয় হবে। হ্যালো, নমস্কার। জি জি, আমাদের বাড়ির দলিলপত্র একদম ঠিক আছে, আর ট্যাক্সও দিই প্রতি বছর। না না সারমা সাহেব,
দাম তো এর নিচে নামা যাবে না। আচ্ছা, আপনি একটা কাজ করেন, যে কিনতে চায় আপনি তাকে একটু বলেন যে আমরা একটা বিপদে পড়ে খুব তাড়াহুড়ো করে বাড়িটা বিক্রি করতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে 2 দিন পরে যোগাযোগ করব। ঠিক আছে। দাদু ভাই, কার সঙ্গে কথা বলছিলে? ওই তো আমি যে ব্রোকারের সাথে কথা বলেছিলাম, হ্যাঁ, ওনাকে ফোন দিয়েছিলাম। উনি আরো দাম কমাতে যাচ্ছে দাদু ভাই। বলো কি? এর চেয়ে দাম আর কি কমানো যায়? সেটাই বললাম, উনি ক্রেতার সঙ্গে কথা বলবে, আরো 2 দিন সময় চেয়েছে। আরো 2 দিন? তাহলে তো রুনার অপারেশন আরো পিছিয়ে যাবে। কি করব দাদু ভাই? দাদু ভাই, তুমি এত চিন্তা কেন মাথায় নিচ্ছ? আমি আছি তো। এই প্রশ্নটা তো আমার করার কথা। তুমি এই বয়সে এত চিন্তা কি করে মাথায় নিচ্ছ? জানি না দাদু ভাই, আমি শুধু এটুকু বুঝতে পারছি, পরিস্থিতি আর অভিজ্ঞতা মানুষের চাপ নেওয়ার ক্ষমতা বাড়িয়ে দেয়। আরে, এটা তো আরো অনেক বড় কথা বলে ফেললে দাদু ভাই। পরিস্থিতি মানুষকে বদলে ফেলে, আরো পরিণত করে তোলে। আমি নিজেকে বদলাতে চাই না দাদু ভাই। আমি তোমাদের সেই ছোট্ট আয়ান হয়ে থাকতে চাই। তুমি দেখো দাদু ভাই, আমরা আবার সবাই একসাথে থাকবো, মামনিকে নিয়ে একসাথে থাকবো। কিন্তু তার আগে আমাদেরকে মামনির জন্য টাকাটা জোগাড় করতে হবে। আমরা অনেক দেরি করে ফেলেছি দাদু ভাই। কিন্তু এত তাড়াতাড়ি তো বাড়ি বিক্রি করার কোনো উপায় দেখছি না। আচ্ছা দাদু ভাই, আলিয়া যে লোকটাকে আনলো, তার সাথে কি যোগাযোগ করব? কে? ওই টাকলাদার? ওনার সঙ্গে তো দরদামই মিলল না। কয়েকটা দিন সময় নিয়ে বেচতে পারলে হয়তো আরো ভালো ক্রেতা পাওয়া যাবে। সময়েরই তো বড় অভাব দাদু ভাই। আচ্ছা, আমি তো রুনাকে দেখে হাসপাতাল থেকে চলে এলাম। তোমার সাথে কি এরপরে ডাক্তারের সাথে কোনো কথাবার্তা হয়েছে দাদু ভাই? মানে অপারেশন দেরি হলে কোনো অসুবিধা হবে না তো? না দাদু ভাই, এরকম কিছু বলেনি। তবে ডক্টর বুঝতে পেরেছে যে আমাদের টাকার সমস্যা। সাগর, কি করছেন? কি করছেন? ছেড়ে দিন ওকে। ছাড়েন বলছি, হাত ভেঙে যাবে। ছাড়েন। চুপ! আর বাড়াবাড়ি করলে একদম এই ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নদীতে ভাসিয়ে দেব। মামনির শরীরটা হঠাৎ করে খুব খারাপ করেছে, তাই ডক্টর আর দেরি করতে চাচ্ছে না। কাল সকালে অপারেশন করতে বলছে। মানে কালকে সকালে অপারেশন? তার মানে এতগুলা টাকা তুমি কেমনে? টাকার ব্যাপারেই তো কথা বলছিলাম।